আরজি করে জুনিয়র ডাক্তাররা প্রথম যেদিন অবস্থানে বসেছেন সেদিন থেকেই একটা কথা বলে আসছেন যে আমরা রাজনীতির রং লাগতে দেব না এই আন্দোলনে। আপনাদের মনে থাকবে আরজি করের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল রাজনৈতিক দলের জন্য। রাজনৈতিক দল তাদের ফ্ল্যাগ নিয়ে ব্যানার নিয়ে স্লোগান নিয়ে তারা যখন স্লোগান দিয়ে যখন ঢুকতে গিয়েছিলেন, এখানেও স্বাস্থ্য ভবনের সামনেও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল যখন এসছেন তখন তাকে গো ব্যাক স্লোগান। কি ছিল তখনকার পরিস্থিতি জানবো আমার সঙ্গে সান্নিক রয়েছেন প্রতিনিধি সরাসরি। সান্নিক, দেখো অতনু, বিজেপির যে সল্টলেকের অফিস রয়েছে তার ঠিক পাশেই স্বাস্থ্য ভবন, যে কারণে এই সল্টলেক অফিসে আসতে গেলে স্বাস্থ্য ভবনের সামনের যে রাস্তা বর্তমানে অবরুদ্ধ হয়ে রয়েছে এই অবস্থান বিক্ষোভের কারণে, সেই রাস্তা দিয়েই গাড়ি নিয়ে আসতে হয়। কিন্তু রাস্তা যেহেতু দুপাশেই ব্যারিকেড করা, সেই কারণে অগ্নিমিত্রা পলকে আমরা দেখলাম তিনি সেখানে একটা ব্যারিকেডের সামনে এসে তিনি নামলেন এবং এই যে অবস্থান বিক্ষোভের যেখানে রাস্তার মধ্যে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন তার মধ্যে দিয়ে তিনি হাঁটতে হাঁটতে, যেহেতু 12টার সময় তার একটি সাংবাদিক বৈঠকের কথা ছিল, সেই কারণে তিনি এখানে ঢোকার চেষ্টা করছিলেন তার বিজেপির অফিসে। সেই সময় চিকিৎসকরা, যারা তুমি একটু আগেই যেটা বলছিলে, একেবারে প্রথম দিন থেকে কিন্তু তারা একেবারে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন যে তাদের মঞ্চ থেকে প্রতিবাদ হবে, সমাজের সব স্তরের মানুষ সেখানে যোগ দিন, তাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতির কোনো রং নিয়ে যেন কেউ না আসেন। এই বিষয়টাই কিন্তু আজকেও তারা বললেন। যখন অগ্নিমিত্রা পলকে তারা দেখেন, স্বাভাবিকভাবেই তারা এখান থেকে কিন্তু গো ব্যাক স্লোগান তুলতে শুরু করেন। তাদের মঞ্চে কোনো রাজনৈতিক নেতা তার রাজনৈতিক পতাকাকে সঙ্গে নিয়ে তিনি সেখানে ঢুকতে পারবেন না, সেই বিষয়টা তাদের আগে থেকেই স্পষ্ট করা ছিল। সেই কারণে তারা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন অগ্নিমিত্রা পলকে। অগ্নিমিত্রা পল সরাসরি সেখান দিয়ে হেঁটে এসে তার যে বিজেপির যে অফিস রয়েছে সল্টলেকে, সেই অফিসে তিনি কিন্তু প্রবেশ করলেন। প্রবেশ করার আগে তিনিও বললেন যে এটা একটা একটা ভুল বোঝাবুঝি কোথাও ছিল। আদপেও তিনি সেখানে যেতে চাননি, তিনি শুধু তার অফিসেই যাচ্ছিলেন সেখানে প্রেস মিট করবেন বলে, কিন্তু ওই এলাকা দিয়ে তাকে যেতে হয়েছিল। সেটা দেখেই আন্দোলনকারীরা ভেবেছেন তিনি আন্দোলনের শরিক হতে এসেছেন, সেই জন্যই গো ব্যাক স্লোগান। একেবারেই অতনু, একেবারেই সেই বিষয়টাই কিন্তু দুপক্ষের তরফেই বলা হচ্ছে। অর্থাৎ অগ্নিমিত্রা পল তিনিও বলছেন যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তারা ভেবে নিয়েছিলেন যে আমি সেখানে তাদের মাঝখানে এসেছি রাজনৈতিক নেতৃত্ব হিসেবে, সেই কারণে আমাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরাও সেই বিষয়টাই বললেন যে তিনি যখন ভেতর দিয়ে যাচ্ছিলেন, তিনি যদি বলতেন তার এখানে অফিসে তিনি যাচ্ছেন, তাহলে হয়তো তাকে সেইভাবে গো ব্যাক স্লোগান যান। ধন্যবাদ সান্নিক। আমার 12টা থেকে একটি প্রেস কনফারেন্স, এটি আমাদের স্টেট অফিস। ফরচুনেটলি ওর আনফরচুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে, দুপাশ দিয়ে রাস্তা বন্ধ, গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি। ডাক্তাররা ভাবছেন যে আমি বোধহয় ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি। সম্পূর্ণ আমাদের মঞ্চের সাইডে ছিলেন, আমরা দেখছিলাম ওটা দিয়ে আসছিলেন, সেই জায়গা থেকে আমরা স্লোগান দিয়েছি। তিনি তার দলীয় কাজ যদি করতে চান তিনি করতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। বারবার যেটা আমরা বলছি যে আমাদের মঞ্চ রাজনৈতিক, আমরা কোনো রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি।